হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইজি এবং টেস্টি চুলায় তৈরি চিকেন কাবাব রেসিপি। কিভাবে এগুলোকে ফ্রোজেন করে রাখবেন তার সকল টিপস শেয়ার করব এই ভিডিওতে। চিকেন কাবাব বানাতে প্রথমে একটি ফুড প্রসেসরে কয়েকটি উপকরণ গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে পারেন। একে একে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, 3টা মিক্স পেপার, আপনারা চাইলে এর পরিবর্তে ক্যাপসিকাম দিতে পারেন, 3টে কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিচ্ছি ডাটা সহ কিছু ফ্রেশ কোরিয়ান্ডার। এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতে ঠিক এইরকম হবে, খেয়াল রাখবেন এগুলোকে পেস্ট করা যাবে না। চিকেন কাবাব তৈরি করতে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন মিন্স। চিকেন মিন্সটা ঠিক এইভাবে করে আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ফুড প্রসেসরেও তৈরি করে নিতে পারেন। এখন চিকেন মিন্সের মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে তৈরি করে রাখা মিক্সচার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, বাজার থেকে কেনা 3 চা চামচ কাবাবের মশলা। আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন কাবাবের মশলা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাইনিজ সল্ট, এটা না দিলেও হবে। 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এর পরিবর্তে 3 টেবিল চামচ ময়দা দিতে পারেন। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এর পরিবর্তে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিতে পারেন। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কাবাবগুলো বানাতে আমি এই স্টিকগুলো ইউজ করব। আপনারা আপনাদের ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী এগুলোকে কেটে নেবেন। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কাবাব বানিয়ে দেখাচ্ছি। চিকেন মিক্সচারটা দিয়ে ঠিক এইভাবে করে কাবাব বানিয়ে নিচ্ছি। একইভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে টোটাল 13টা কাবাব হয়েছে। এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। কাবাবগুলোর প্রত্যেকটা সাইড 2 থেকে 3 মিনিট করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কীভাবে কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখবেন তার একটা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। ইম্পর্টেন্ট টিপস, কখনোই কাবাবগুলোকে র রাখা যাবে না, কুক করে রাখতে হবে। কাবাবগুলোকে বক্সে অথবা জিপলক ব্যাগে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফ্রোজেন করা কাবাবগুলোকে খেতে চাইলে সেক্ষেত্রে কাবাবগুলোকে প্রথমে ডিফ্রোস্ট করে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে হালকা ভেজে নিতে হবে। তুর্কিশ কাবাবের একটা রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।